নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির নামাজের জন্য নামাজ পড়তেছেন। ওনার উম্মতেরা ওনার কাছে আসছে, নবী গো বহুদিন ধরে বৃষ্টি হয় না, ও নবী গো বৃষ্টির দরকার, আমাদের বৃষ্টির দরকার, আল্লাহর কাছে দোয়া করেন না যেন বেশি করে বৃষ্টি হয়, জমিনগুলা শুকিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতকে নিয়ে বৃষ্টির নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ইস্তিসকার নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য বৃষ্টির দরকার, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, আসমান থেকে বৃষ্টি দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আরে মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, আমি আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক আমি মুসার দোয়া তো আপনি কোনোভাবে ফিরিয়ে দেন না, আমি মুসার দোয়া আপনি কবুল করেন, হে আল্লাহ কেন আপনি বৃষ্টি দিবেন না? আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি যে বৃষ্টির নামাজ আদায় করছো, তোমার এই উম্মতের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, এই বান্দা এই নামাজের মধ্যে উপস্থিত ছিল, এই মুনাজাতের মধ্যে উপস্থিত আছে। হে মুসা সে জীবনে বহুত গুনাহ করেছি, তার আমল নামায় জিনার গুনাহ, তার আমল নামায় সুদের গুনাহ, তার আমল নামায় ঘুষের গুনাহ, তার আমল নামায় মিথ্যা কথার গুনাহ, তার আমল নামায় ধোঁকা দেওয়ার গুনাহ, তার আমল নামায় বেপরদার গুনাহ, তার আমল নামায় অনেক গুনাহ আছে। জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দা করে নাই। আরে মুসা যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার নাফরমান বান্দাকে এই মাঠ থেকে তাড়ায়া না দিবা, আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মাঠের মধ্যে ঘোষণা দিলেন, এই বিশাল বড় মাঠে কেমন আছো? বহুত গুনাহ করেছো, বহুত অপরাধ করেছো, অন্যায় করেছো। আরে নাফরমান বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। এবার ঘোষণা দেওয়ার পর আল্লাহর বান্দা, যেই বান্দা এমন গুনাহগার, সে বুঝতে পারছে কি পারছে না? সে কিন্তু ঠিকই বুঝতে পারছে। মুসা নবী মনে হয় আমার কথা বলতেছেন, কারণ আমার আমল নামায় জিনার গুনাহ, আমার আমল নামায় সুদের গুনাহ, আমার আমল নামায় ঘুষের গুনাহ, আমার আমল নামায় অনেক গুনাহ জমা হয়ে আছে। আল্লাহ মনে হয় আমার কথাই বলতেছে। আবার মুসা নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, কে আছো তাড়াতাড়ি মাঠ থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিছে। যদি না উঠে যাও আমি আল্লাহর কাছ থেকে তোমার নাম জেনে নিব, লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে আমি অপমান করব। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর কান্না করে নীরবে বসে বসে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে মানুষ। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এখন যদি আমি সবার সামনে উঠে চলে যাই তাহলে সবাই আমাকে বুঝতে পারবে যে আমি হলাম সেই জিনাখোর বান্দা, আমি হলাম আল্লাহর সেই নাফরমান বান্দা, আমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছে। আমি যদি সবার সামনে উঠে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবেন, আগামীকাল আমাকে এই গ্রাম থেকে বের করে দিবে, আমাকে দেশান্তর করে দিবে, আমাকে সবাই অপমান অপদস্থ করবে। আল্লাহর বান্দা এবার নিরুপায় হইয়া চোখের পানি ছাড়তেছে আর কান্না করতেছে আর দিলে দিলে তওবা করতেছে। আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, মালিক আমি জীবনে বহুত গুনাহ করেছি, এমন কোন গুনাহ বাদ নাই আমি জীবনে করি নাই গো আল্লাহ। আমার মনে হয় আমার কারণে মনে হয় আজকে বৃষ্টি বন্ধ হয়ে আছে। আয় আল্লাহ, আমাকে আপনি এই মাঠের মধ্যে লাঞ্ছিত কইরেন না, আমাকে আপনি অপমান কইরেন না গো
যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহর বান্দা কাঁদতেছে আর মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমাকে যদি আপনি এই লক্ষ লক্ষ মানুষের সামনে যদি বেইজ্জতি না করেন, আল্লাহ আমি চিরদিনের জন্য ভালো হয়ে যাব। আল্লাহ আমি তওবা করি না, আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমি আর জীবনে সুদের ব্যবসা করব না, আর জীবনে আমি ঘুষের ব্যবসা করব না, আমি আর জীবনে বেপরদা হয়ে চলবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে তওবাগুলি কবুল করে নাও। আল্লাহর বান্দা যখন মনে মনে এই তওবা করতেছি, হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দেখা যায় আসমানটা কালো হয়ে আসছে। হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি বললেন আপনি বৃষ্টি দেবেন না, নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না উঠে। আয় আল্লাহ আমি তো তাকায়া দেখলাম এখান থেকে কেউ উঠে নাই। আল্লাহ গো তুমি কিভাবে বৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা নবীকে জানায়া দেয়, আরে মুসা তুমি জানিয়ে রাখো আমি আল্লাহ যে বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই মুহূর্তে জায়গায় বসে আমার নাফরমান বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ আমার এই নাফরমান বান্দার তওবা কবুল করিয়া আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যে যত গুনাহই করেন না কেন সমস্ত গুনাহ ক্ষমা করার মালিক কে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وقال تعالى في القرآن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে এই পবিত্র রজবের ছাদে কনকনে শীতে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতী জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে ঈমানি আওয়াজকে উঁচু করে একবার কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। আপনার আমার মতো অনেক মানুষ এখনো বিছানায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এখনো অনেক মানুষ হসপিটালে আছে। এখনো অনেক মানুষ আছে যাদের পা আছে, হাঁটার শক্তি নাই, হাত আছে, চলার শক্তি নাই, চোখ আছে, দেখার শক্তি নাই। আছে না নাই বলেন? অভাব নাই, বহুত আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দেওয়ার নিয়ামত পাওয়ার পর, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। একটু আওয়াজ করে বলেন না, আল্লাহ তাআলার আযাব আছে না নাই? আল্লাহর আযাব কিন্তু অনেক কঠিন রে ভাই। আজকে হায়াতের কোনো দাম নাই তোমার কাছে, সময়ের কোনো মূল্য নাই।
যখন জবানটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন বুঝবা সময়ের কি দাম, আল্লাহর নিয়ামতের কি দাম, হায়াতের কি দাম। এখন কিন্তু বোঝা আসবে না। মৃত্যু যখন ঘনিয়ে আসবে, তখন বুঝে আসবে আল্লাহর দেওয়া সময়ের কত দাম। একটু আওয়াজ করে বলেন না, আমাদেরকে মরতে হবে কি হবে না? একদিন মরতে হবে, মরার পরে কবরে চলে যাব। এই হায়াত ফুরিয়ে যাবে। এখন হয়তো ছেলে মেয়ের জন্য এত কষ্ট করেন, বাবা মার জন্য এত কষ্ট করেন, মরে যাওয়ার পর যখন আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে কিন্তু আপনার সাথে কেউ থাকবে না। থাকবে নাকি? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? আগেকার মুরব্বীরা যখন ফজরের নামাজের আগে রাস্তা দিয়ে হাঁটতো আর এই গজলগুলা গাইতো, তখন চোখ দিয়ে পানি আসতো। ঠিক কিনা বলেন? এখন তো এই সমস্ত পুরনো গজল কেউ গায় না, দিলটা নরম হয়ে যায়। সে যে নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। ওরে সবার জান সে কেড়ে নিবে, সবার জান সে কেড়ে নিবে, রেহাই দিবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। ঠিক কিনা বলেন? ছিলেন বাদশা সিকান্দার, এই দুনিয়ায় তার মতো ধনী ছিল না তো আর। তিনিও তো চলে গেলেন, তুমিও তো চলে যাবে, কিছুই নিলেন না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ
স্মরণ করো না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে বাইরে কৈফিয়ত চলবে না। খারাপ লাগে আপনাদের? মৃত্যু একদিন আসবেই, এটা চিরঞ্জীব সত্য কথা, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এজন্য মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে মানুষ না বানায়া কুকুর বিড়াল বানাতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষকে বড় সম্মান দিয়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দামি করে সৃষ্টি করেছি। মানুষের মতো এত দামি দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ছেড়ে দেন নাই। মানুষ সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি করে সৃষ্টি করেছি। তোমরা হলে আশরাফুল মাখলুকাত। তোমাদের মতো দামি মানুষ কেউ নাই, তোমাদের মতো অত দামি কেউ নাই। দামি করে বানাইয়া আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াটা সাজাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানাইছি। আর আমি আল্লাহ তোমার সুন্দর নুরানি চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ আমাদেরকে এত দামি করে বানাইলেন, সেই আল্লাহরে মুহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর মুহাব্বত রে ভাই দিলের মধ্যে ফিট করো। আল্লাহ এত আদর করে, এত যত্ন করে, এত মুহাব্বত করে তোমারে আমারে বানাইলেন। এই জন্য আল্লাহরে মুহাব্বত করার দরকার আছে না নাই? আমার আল্লাহকে মুহাব্বত করতে হবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত ঈমানদারেরা আছে, আমার ঈমানদারেরা আমি আল্লাহকে বড় ভালোবাসে। আমি আল্লাহরে যেমন ভালোবাসে, তাদের মা বাবাকে তেমন ভালোবাসে না। দুনিয়ার মধ্যে মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, ধন সম্পদ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার সব চাইতে বেশি আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে এমনি এমনি ভালোবাসতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহকে ভালোবাসার মাধ্যম আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা যদি সেই মাধ্যমকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ নবীজিকে জানায়া দেন। হে নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, আপনাকে অনুসরণ করে। এখানে ফাত্তাবিউনি এই কথা বলে আল্লাহ তাআলা বুঝায় দিলেন আপনাকে যেন তারা অনুসরণ করে। কাকে অনুসরণ করব? নবীকে। কাকে অনুসরণ করব? নবীকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার এক নাম্বার মাধ্যম হলো আমার আপনার নবী। এ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আপনাকে অনুকরণ করে। আপনাকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার উম্মতদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলেন, কয়টা? 2টা পুরস্কার। আমরা চাই কি চাই না? আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার চাই। আল্লাহ আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। এখন আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এবার আমার আপনার নবীজি জানায়া দেন, হে উম্মতেরা শুনো, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করতে পারলে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহর ভালোবাসা আল্লাহ বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ তাআলা দান করবেন। আর 2 নাম্বার পুরস্কার হলো وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। 2 নাম্বার পুরস্কার হলো, বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আছে। ওই যে বালেগ হওয়ার পর থেকে 80 বছর হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না। আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। আমার নবীর আদর্শ তোমার শরীরের মধ্যে তুমি ফিট করো। আমার নবীর আদর্শ তোমার পরিবারে তুমি চিটিং করো। আমার নবীর আদর্শ তোমার অনুসরণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার দান করবেন। আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ আছে না নাই? বলেন, এই গুনাহ আছে না নাই? গুনাহ আছে, বহুত গুনাহ আছে। এই গুনাহ যদি ক্ষমা করতে চান আমার আপনার নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহকে তো ভালোবাসতে হবে। আল্লাহ এত মায়া কইরা আমারে আপনারে মানুষ বানাইছেন, এত মায়া কইরা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। সে আল্লাহরে খুশি করার দরকার আছে না? সে আল্লাহরে খুশি করতে হলে নবীকে অনুসরণ করতে হবে। এখানে নবীকে ভালোবাসার কথা বলা হয় নাই, নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আজকে তো নবীকে ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু অনুসরণ করার মানুষ ভরে অভাব। ঠিক কিনা বলেন? মুখে মুখে বলে নবীকে অনেক ভালোবাসি, নবী আমার জান, নবী আমার সব, নবীর মুখে মুহাব্বত করি, জানের চাইতে বেশি মুহাব্বত করি। কিন্তু আমার নবী বলেছে, এরে আশেক, তুমি আজকে নবীর আশেক বলো, দাবি করো, কিন্তু কেমন আশেক হইলা? আমার নবী হাঁটতে পারে না, চলতে পারে না, শরীরটা অসুস্থ হয়ে গেছে। 2জন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী মসজিদে গিয়া নামাজ আদায় করছে। আর তুমি কেমন নবীর আশেক হইলা রে মুসলমান?
আজকে সামান্য একটু রোগ হইলে, একটু পায়ে ব্যথা হইলে, একটু সমস্যা হয়ে গেলে সামান্য একটু ঠান্ডা পানি দিয়া উজু করে তুমি মসজিদে যাইতে পারো না। কেমন আশেক হইলা রে মুসলমান। আমার আপনার নবীজি জানায় দেন, আমি নবীকে যদি খুশি করতে চাও, আল্লাহর মহাব্বত যদি তুমি অর্জন করতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করতে হবে। নবীকে আমরা কিভাবে অনুসরণ করব? নবী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমরাও নামাজ কাজা করতে পারবো না। নবী সুন্নত ছাড়ে নাই, আমরাও সুন্নত ছাড়তে পারবো না। নবী তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমাদেরকেও তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। জীবনের সর্বক্ষেত্রে আমরা যদি নবীকে অনুকরণ করতে পারি, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা উনি ওনার ভালোবাসা আমাকে আপনাকে দান করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাই কি চাই না? যদি মাফ নিতে চাই, তাহলে এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস বলেন? এই মাসটার নাম হলো রজব মাস। এরপরে কি শাবান মাস, এরপরে রমজান মাস। তাইলে এখন দেখেন, আগামী ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন। কি নির্বাচন? বাংলাদেশে যারা এমপি প্রার্থী হয়েছে তাদের কি ঘুম আছেও? তাদের কি ঘুম আছে? তাদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। এখন ঘুম ঠিক নাই, খানা পিনাও ঠিক নাই। কিভাবে জনগণের মন জয় করা যায়? ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্ষমতার জন্য করার জন্য সে দুনিয়াতে সব কিছু করবে, রাতের ঘুমকে হারাম করবে। আর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আমরা মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য রজব মাস আসলে আমার আপনার নবী উম্মতের জন্য একটা দোয়া রেখে গেছেন। আমার আপনার নবীজি যখন রজব মাস আসতেন, আমার আপনার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই রজব মাসে আর সামনে শাবান মাসে এই দোয়াটা পড়লে আল্লাহ রজব মাসে শাবান মাসে আল্লাহ বরকত দান করবেন। আপনার আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আমার আপনার নবীজি নামাজের পরে এই দোয়াটা পড়তেন, প্রায় সময় দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রাসূলপুরের আম্মা জানেরা, আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে আওয়াজগুলি শুনতেছেন, এটা রজব মাস। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন শাবান মাসে, এই রজব মাসে আমার হায়াতের মধ্যে, আপনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বেশি করে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত যেন আমাদেরকে আল্লাহ পৌঁছার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বেশি করে দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই রজব মাস থেকে এখনই প্রস্তুতি গ্রহণ করেন। আর প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, প্রতি সপ্তাহে সোমবার এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর দরবারে এই 2টা রোজা রাখেন। আপনি যদি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন, মাঝে মাঝে যদি 2-1টা রোজা রাখতে পারেন, আবার যখন হঠাৎ করে রমজান চলে আসবে, যদি আগে থেকে রোজা রাখার একটা প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে রমজান মাসে আর রোজা রাখতে কোনো কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার নবী প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি কেন বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন?
আমার নবীজি বলেন আমি বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য, কারণ বৃহস্পতিবারে সন্ধ্যার সময় ইফতারের সময় আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহর দুনিয়ায় এক সপ্তাহ দিনে রাতে আমার উম্মতেরা যে নেকামল করে সমস্ত নেকামলের সওয়াব গুনি আল্লাহর তৈরি ফেরেশতারা বৃহস্পতিবারে সন্ধ্যার সময় আসমানে উঠায় নেয়। আমার নবীজি বলেন আমি বৃহস্পতিবারে রোজা রাখলাম, আমি ইফতারের সময় আল্লাহর দরবারে দোয়া করি, আর ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যায় আল্লাহ তখন বলবে আমার ফেরেশতারা আমার বান্দারে কোন হালাতে দেখে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা জবাবে বলবে আল্লাহ আমরা এইমাত্র দেখে আসছি আপনার বান্দারা বৃহস্পতিবারে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এই রোজা রাখা অবস্থায় যদি আপনার আমার নেক আমলটা যদি আল্লাহর কাছে যায় আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন, আল্লাহ খুশি হবে। এবার আসুন নবীজি সোমবারে কেন রোজা রাখেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পর আমার আপনার নবীজি বলেন আমি সোমবারে এই জন্য রোজা রাখি কারণ সোমবারে সুবে সাদেকের সময় আমার আল্লাহ বড় মহাব্বত করে দয়া করে মায়া করে সোমবারে সুবে সাদেক সময় আমি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান, আমি আমার এই শুকরিয়া দান আল্লাহ যে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমি শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবারে আল্লাহর কাছে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে মহাব্বত করে ভালোবাসে আপনারা প্রতি সোমবারে নবীর কথা স্মরণ করে রোজা রাখবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহর ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। তাইলে রজব মাসে আমরা মাঝে মাঝে ভেঙ্গে ভেঙ্গে দু একটা করে আমরা রোজা রাখবো, শাবান মাসেও রোজা রাখবো। রাখলে কি হবে, হঠাৎ করে যখন রমজান চলে আসবে তখন রমজানের রোজাগুলি রাখতে আমাদের কোনো কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? এই রজব মাস অনেক দামি মাস। এই রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে দাওয়াত দিয়া মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজি আল্লাহর দাওয়াত পাইয়া এই রজব মাসের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাত আমার নবীজি হাতিমে কাবার উপরে ঘুমন্ত ছিলেন। আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতা মাধ্যমে জান্নাতি বুরাক দিয়া আমার নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস ওইখানে নিয়ে গেলেন। ওখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর অতি নিকটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে মেরাজে নিলেন। মেরাজে নিয়া আমার নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহকে আমি নবী সরাসরি আমি দেখেছি, আমি আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলেছি। সুবহানাল্লাহ। সেখান থেকে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু আমরা এখন কয় ওয়াক্ত পড়ি? বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী বলতেছে নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমায় আনেন কমায় আনেন।
আমার আপনার নবীজি 9 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলে 50 ওয়াক্ত নামাজকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এবার মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে না, আপনি কমায় আনেন। কিন্তু আমার আপনার নবীজি বলেন, না না না, আমি আর কমাইতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আমার আপনার নবীকে দিলেন। আমার আপনার নবীজি 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পর নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব মনে হয় মনটা খারাপ করে ফেলছে। 50 ওয়াক্ত নামাজ রে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানাইয়া দিলাম, সওয়াব নি কমে যায়, সওয়াব নি কমে যায়। তখন আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। হ্যাঁ নবী, মনে রাখবেন, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় দান করবেন। আমার আপনার নবীজি আপনার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি নবী 7 আসমান বাড়ি দিয়া আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে মেরাজ করেছি। আমার উম্মতে যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, নবীজি হাদিসের মধ্যে বলেন, as-salatu mi'rajul mu'minin, আমি আল্লাহর সাথে কথা বলেছি 7 আসমান পাড়ি দিয়া। আমার উম্মত যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আমার উম্মত যেন নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ আমার উম্মতের সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? যারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি মনে করবেন এরা দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের যদি এত দাম হয়, আর যারা তাহাজ্জুদের নামাজ পড়ে এদের কেমন দাম হবে? সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা রাব্বাকা, আসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সর্বোচ্চ একটা সম্মানের জায়গা তাকে দান করবে। সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের এত দাম। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীকে অনুকরণ করতে হলে নামাজ পড়তে হবে। নবী যেভাবে নামাজ ছাড়ে নাই, আপনি আমিও নামাজ ছাড়বো না, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজি আরো মাধ্যম বলে দেন। এবার আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো নবী। আর নবীকে ভালোবাসার মাধ্যম কি? নবীকে অনুকরণের মাধ্যম কি? সেটাও আল্লাহ তাআলা পবিত্র হাদিসের মধ্যে বলে দেন। আমার আপনার নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহকে ভালোবাসতে হলে আমি নবীকে অনুকরণ করতে হবে, আমি নবীকে ভালোবাসতে হবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আর আমি নবীকে যদি অনুকরণ করতে চাও, নবী তো দুনিয়াতে নাই। ওই যে রওজা শরীফে নবীজি শুয়ে আছেন, সশরীরে জিন্দা অবস্থায় নবীজি শুয়ে আছেন, আর উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছেন। আমার নবীজি হাদিস দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, আমি নবীর সুন্নতকে অনুসরণ
অনুকরণ করবে, আমি নবীর সুন্নতকে পালন করবে, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার দুলু আমি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? হাত তুলে দেখান। আয় আল্লাহ, আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও, আমিন বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন সবাই আমার সাথে। মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করতাম গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল দিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমরা করতাম গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার মাধ্যম বানায় দিলেন নবীকে, আর
নবী বলেন, আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমি নবীকে অনুকরণ করতে পারলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে এবং জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমল নামায় বহুত গুনাহ। রসুলপুরের বুড়ো বৃদ্ধ বাবারা, এরে যুবক, জীবনে বহুত গুনাহ করেছ, বহুত অন্যায় করেছ। তোমার গুনাহ দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। রসুলপুরের আম্মা জানেরা বহুত গুনাহ করেছেন। গুনাহ আল্লাহ দরবারে ক্ষমা না চাইলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে মাফ চান, আজকে মাহফিলের মধ্যে বসে যান, চুপ করে বসে যদি আল্লাহ দরবারে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করতে দেরি হবে, আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। অনেক মানুষ আছে মনে করে আহারে জীবনে বহুত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। এমন গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি, আমার আল্লাহ আমাকে মনে হয় ক্ষমা করবে না। ভাই, আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, এরপরেও নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবার থেকে যদি ক্ষমা নিতে চান, বেশি করে কান্না করতে হবে। কান্না যদি না আসে, কান্নার ভান করতে হবে আর চোখের পানি ছাড়তে হবে। তোমার চোখে পানি নাই, তোমার দিলটা মনে হয় শক্ত হয়ে গেছে রে বাবা, তুমি ইচ্ছা করলো তোমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু তোমার সাথের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর দরবারে হাত তুললে চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, বেশি করে কাঁদো, কম করে হাসো, কারণ তোমার চোখের পানির অনেক দাম। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করার জন্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা আমার কাছে, আল্লাহ আমার কাছে বান্দার একটা কুদরতি পানি আছে, এই পানিটা নাও, আমার বান্দার এই পানিটা তোমরা জাহান্নামের আগুনের মধ্যে ছিটাইয়া দাও। দেখা যাবে ওই আগুন, ওই পানিটা জাহান্নামের আগুনে দেওয়ার পর জাহান্নামের আগুনটা দূরে সরে যাবে, দূরে সরে যাবে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এটা কিসের পানি? এটা কি দুনিয়ার কোনো সাধারণ পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা কোনো পুকুরের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার বান্দার দুনিয়ার মধ্যে কান্না গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দরবারে কান্না করে, আমার আল্লাহর দয়ার মধ্যে একটা জোশ উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। আজকে এই মাহফিলে এসে অনেক উলামায়ে কেরাম কথা বলবেন, এদের কথা শুনে যদি আল্লাহর কাছে আমরা এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, যতক্ষণ কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, সমস্ত মা বোনদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।